অনার্স দ্বিতীয় বর্ষের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। বিষয়টা হচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞান বা সোশিওলজি অব বাংলাদেশ। এটা একটা নন মেজর সাবজেক্ট। এখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং আর্থসামাজিক ও রাজনৈতিক পটভূমি বিশ্লেষণ করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971 সালের একটি ঐতিহাসিক সংগ্রাম ছিল, যার পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল। এর পটভূমি ছিল পাকিস্তানের শোষণ, রাজনৈতিক অধিকার থেকে বঞ্চনা এবং বাংলাভাষী জনগণের সাংস্কৃতিক অধিকার রক্ষা করার জন্য দীর্ঘদিনের সংগ্রাম। মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পটভূমি বিশ্লেষণ করলে দেশটির জাতিগত, ভাষাগত এবং সাংস্কৃতিক সংগ্রামের প্রেক্ষাপট স্পষ্ট হয়। আমরা আর্থসামাজিক পটভূমি নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশের পূর্বাঞ্চল অর্থাৎ পূর্ব পাকিস্তান অর্থনৈতিকভাবে পশ্চিম পাকিস্তানের তুলনায় অনেক পিছিয়ে ছিল। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই পূর্ব পাকিস্তান সমানভাবে উন্নয়ন এবং সম্পদ বন্টনের ক্ষেত্রে উপেক্ষিত ছিল। পাকিস্তানের পশ্চিম অংশ অর্থনৈতিকভাবে শক্তিশালী ছিল, যার ফলে পূর্ব পাকিস্তানের কৃষি এবং শিল্পের উন্নতি অনেক সীমিত ছিল। কৃষিক্ষেত্রে নির্ভরশীল এই অঞ্চলটি পশ্চিম পাকিস্তান থেকে কোনো সহায়তা বা সুবিধা পায়নি। অন্যদিকে বাংলাদেশের জনগণ বিশেষ করে শহরাঞ্চলে শিল্পায়ন এবং সামাজিক উন্নতির জন্য অনেক সংগ্রাম করেছিল, কিন্তু তাদের প্রতি কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত অবহেলামূলক। রাজনৈতিক পটভূমি সম্পর্কে একটু আলোচনা করা যাক। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল তীব্র আঞ্চলিক অসন্তোষ এবং বৈষম্যপূর্ণ আচরণের ফলে অত্যন্ত অস্থির। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের শাসন কাঠামোতে পূর্ব পাকিস্তানের জনগণ, বিশেষত বাংলাভাষী জনগণ, তাদের সাংবিধানিক এবং রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল। 1952 সালের ভাষা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে নির্বাচনগুলোতে পূর্ব পাকিস্তানের জনগণ শোষণের বিরুদ্ধে বারবার আওয়াজ তুলেছিল। 1970 সালে সাধারণত নির্বাচন অনুষ্ঠিত হলে, যেটাকে আমরা ৭০-এর সাধারণ নির্বাচন বলে জানি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ বড় জয় পায়। কিন্তু পাকিস্তান সরকার তাদের দাবি মানতে অস্বীকার করে, যা স্বাধীনতার সংগ্রামকে ত্বরান্বিত করে। 1971 সালে পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধীনতার দাবিতে পাকিস্তানি সেনাবাহিনী একটি বর্বর আক্রমণ চালায়, যা মুক্তিযুদ্ধ হিসেবে পরিচিত। ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ই ডিসেম্বর 1971 বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি এবং ফলাফল সম্পর্কে বলা যায়, মুক্তিযুদ্ধ বাংলাদেশের জনগণের আস্থার সঙ্গে তাদের সাংস্কৃতিক স্বাধীনতার প্রচেষ্টা ছিল। যুদ্ধের পর বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা পুনর্গঠন এবং রাজনৈতিক সংহতি প্রতিষ্ঠার জন্য ব্যাপক কাজ করতে হয়েছে। স্বাধীনতা অর্জন করলেও দেশের পুনর্গঠনের কাজ অনেক চ্যালেঞ্জের মুখে ছিল, কারণ যুদ্ধের ফলে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিল এবং আন্তর্জাতিকভাবে দেশটির অবস্থানও ছিল দুর্বল। তবে বাংলাদেশ সময়ের সাথে সাথে আর্থসামাজিক ও রাজনৈতিক দিক থেকে ধীরে ধীরে উন্নতি লাভ করেছে, যদিও এখন অনেক চ্যালেঞ্জ বাকি রয়েছে। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী, তারা যদি এই সাবজেক্ট অথবা নন মেজর দুটো সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা আমাদের সাজেশন যেগুলো দেওয়া রয়েছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি পিডিএফ কিনতে চাও, তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারো। দুটো নন মেজর সাবজেক্টের পিডিএফ এর মূল্য অনলি 50 টাকা। এখানে তোমরা সকল ধরনের অ্যান্সার পেয়ে যাবে যেগুলো গুরুত্বপূর্ণ, আর এই মূল্যে তোমরা দুটো পিডিএফ পাচ্ছ নন মেজরের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।